চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এতে ব্যবসায়ীদের অনেকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। আরো জানাচ্ছেন একে আজাদ। আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হবে শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে শর্ত আরোপ করা হয়েছে এতে অনেকে উদ্বিগ্ন। নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবি রিপোর্ট, জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক পরিষদের মূল সনদপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্র জমা দিতে হবে নির্দেশনা দিয়েছে। এইসব কাগজপত্র সংগ্রহ করতে সময়সীমা খুবই কম। প্রার্থীরা বলছেন এই ধরনের শর্তারোপ প্রার্থিতার পথে অন্তরায়। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিভাবে দরখাস্ত করে ঋণ খেলাপির সনদপত্র নিতে হয় সেটা আমার জানা নাই ব্যবসায়ী হিসাবে। আয়কর আর রাজস্ব বোর্ড তো ঢাকায়, আমরা যেখানে ট্যাক্স দিই ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে আয়কর সনদপত্র দেয়, ওটা আমাদের দেওয়া আছে, ভ্যাট রিটার্ন আছে। রাজস্ব বোর্ড কর্তৃক কি ধরনের সনদপত্র আমাদের বোধগম্য নয়। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা এটা রাষ্ট্রীয়ভাবে কোনো এমপি মন্ত্রীর ক্ষেত্রে হইতে পারে, তার পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা, কিন্তু ব্যবসায়ীদের কাছে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো বিষয় থাকার কোনো কারণ ছিল না। এটা একদম আমাদেরকে বিনা কারণে এটা ইম্পোজ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু এবং স্বচ্ছ করতে এসব কাগজপত্র চাওয়া হয়েছে। বিধি অনুযায়ী, প্রার্থী মনোনয়নের বিধি অনুযায়ী আমরা ওই শর্তগুলো ওখানে দিয়েছি, এখানে এনক্লোজ করে দিয়েছি। এগুলো যারা এখানে মনোনয়ন প্রত্যাশী থাকবেন তাদেরকে এই শর্তগুলো যে থাকতে হবে সেটার কথা ওই বিধিতে বলা আছে। এটা মানে এখানে আমরা নতুন নির্বাচন যে এখানে আমাদের যে নির্বাচনী বোর্ড আছে সে বোর্ডের কোনো এখানে নিজস্ব কোনো কিছু নাই, এটা বিধি অনুযায়ী এগুলো দেওয়া হয়েছে শর্তগুলো। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কঠিন শর্তগুলো বাদ দিবে নির্বাচন কমিশন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 7 দফা দাবিতে চট্টগ্রামে কারিগরি ছাত্র আন্দোলন লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার চট্টগ্রাম পলিটেকনিক সহ 21টি পলিটেকনিকের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে আইডিবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী SM তারেক সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে লাগামহীনভাবে বেড়েছে রিকশা ভাড়া। নির্ধারিত ভাড়ার তালিকা থাকলেও মানছেন না চালকরা, নেই কোনো প্রশাসনিক মনিটরিংও। ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করছেন চালকরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফি রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার পৌর সড়কে রিকশাই সাধারণ মানুষের প্রধান বাহন। স্কুল, অফিস কিংবা অন্য গন্তব্য, 3 পায়া এই বাহনই স্থানীয়দের ভরসার জায়গা। তবে সম্প্রতি চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বলেন, আগে যে পথে 20 টাকা ভাড়া ছিল এখন সেখানে 40 টাকার কমে যাচ্ছেন না রিকশা চালকরা। বিকল্প না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা চালকদের এই সাহস জুগিয়েছে। পৌরসভা থেকে ভাড়ার তালিকা দেয়া হলেও তা শুধুই কাগজে কলমে, বাস্তবে মানছেন না কেউ। যাত্রীদের দাবি, ভাড়ার তালিকা প্রচার, পৌরসভার নিয়মিত মনিটরিং এবং অনিয়মকারীদের জরিমানা করলেই সমস্যার সমাধান সম্ভব। অন্যান্য শহরের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া রিকশা ভাড়া দ্বিগুণ, কোনো জায়গায় দ্বিগুণের থেকেও বেশি। 20 টাকার ভাড়া 40 টাকায় দাবি করে এবং আমার বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। সরকারি ভাড়া 25 টাকা,
আইসা বলতেছে 40 টাকা দেওয়ার লাগে, কি করুন 40 টাকা দিতে হয়েছে। পৌরসভার এই মনিটরিং টিম যদি বিশেষ করে শহরগুলোতে বিভিন্ন সময় জরিমানা করা হতো, এই এত বেশি ভাড়া নেয় কেন, তাহলেই কিন্তু এটা ভাড়াটা অনেকটা কমে আসতো। তবে চালকরা বলছেন শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা হওয়ায় যাতায়াতের সময় ও কষ্ট দুইই বেড়েছে, তাই ভাড়াও বেশি নিচ্ছেন তারা। পৌরসভার ভাড়াটা ভাই কেমন নিব, গাড়ি জমা বেশি, এরপরে যানজট লাগে, রাস্তাঘাট ভাঙা, এই কারণে আমরা খুশি না। সব জেনেও নিশ্চুপ পৌর প্রশাসন। জানতে চাইলে অচিরেই রিকশা ভাড়ার নতুন তালিকা প্রণয়ন ও প্রচারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আমরা ইতিমধ্যে কিন্তু ভাড়াটা একটা কমিটি করে দিয়েছি এবং আমাদের কমিটি কিন্তু একটা ভাড়া নির্ধারণ করেওছে অলরেডি। এটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি, হয়তো 2-4 দিনের মধ্যে এটা আমরা পাবলিক করে দিব, বিভিন্ন জায়গাতে আমরা টানিয়ে দিব। চলমান এই নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন, না হলে ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক। কক্সবাজার সদরের খুরুশকুলে ছেলের হাতে মোহাম্মদ সৈয়দ নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বাড়ির পাশের ধান খেতে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া কুমারিয়ার ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের। নিহত মোহাম্মদ সৈয়দ পেশায় টেম্পো চালক ছিলেন। কয়েক বছর আগে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে স্ত্রী সন্তান নিয়ে খুরুশকুলে এসে বসবাস শুরু করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী ও বড় ছেলেকে আটক করেছে পুলিশ। ছোট ছেলে এখনো পলাতক। আমাদের বিড়ালি লয়ে রোজ গুরু বাড়ি তো মাঝে মতো গুরু দখল করি গিয়ে তারপরে আরো গুজুরি হাঁদি উঠি এখানে মাসে তখন আমার মরে গেছে তখন পারে গেছে আমার আব্বু গাছি নতুন লারিছে লারিছে তো চাই মেডি নরম দূর মাছ চাইতে হর এটা গার পোশাক টোশাক গাড়ি কিনলে মেডি ভিতর। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশেপাশে থাকা 10 জন দগ্ধ হয়েছেন। ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে গুদামের আশেপাশে থাকা মানুষ আগুনে ঝলসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মেরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রাজা সহ সংশ্লিষ্টরা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ 2025-এর প্লেয়ার্স ড্রাফট। স্পটিফাই ইভেন্টসের উদ্যোগে সিকো এরিনায় এই ড্রাফটে অংশগ্রহণ করেন 275 জন খেলোয়াড়। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব। প্রতিযোগিতায় অংশ নেয় কেকেআরসি আম্বিয়া স্পোর্টস, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, 20 ইভেন্টস গ্রুপ এবং চট্টগ্রাম হারবিঞ্জার্স। অনুষ্ঠানে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে 4H গ্রুপ, খাজা এন্টারপ্রাইজ, কাই এলটেক গ্রুপ এবং সিকো এরিনা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিষয়ে সভা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, সেনা ক্যাপ্টেন রাহাত খান, র্যাব 11-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে পূজার পুরো সময় কঠোর নিরাপত্তা ও কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়। এখন যেহেতু প্রতিমা নির্মাণ কাজ চলছে, আপনাদের প্রিপারেশন চলছে, তো এই জায়গাটা একটু আপনারা ফোকাস দিবেন। আমাদের প্রতিমার আশেপাশে যদি কাউকে ঘোরাঘুরি করতে দেখা যায়
আমাদের যে সমস্ত ভলান্টিয়ার আছে, যাদের যে দায়িত্ব আছে, আমরা যদি সঠিকভাবে সেটি করি তাহলে এই ধরনের ঘটনাগুলো নিরসন করা সম্ভব হবে। যে সমস্যাগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তা আমরা যথাযথভাবে অ্যাড্রেস করতে পারবো। এ ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।